হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, কারণ এখন ভালো থাকারই টাইম। সামনে 1 জানুয়ারি, কিছুদিন আগে ক্রিসমাস গেল, তো সবাইকে মেরি ক্রিসমাস দেরিতে জানাচ্ছি। তো সবাই ঘুরতে যাচ্ছ, মোটামুটি বাইরে যাচ্ছ, কেউ 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 মানে কাছে পিঠেই যাচ্ছ আর কি। তো আজকের ভিডিওটা যে কারণে শুরু করা, আজকে হচ্ছে 29শে সেপ্টেম্বর। আমরা 30শে সেপ্টেম্বর যাচ্ছি ইকো পার্ক, আমাদের স্যার নিয়ে যাচ্ছে, টিউশনের স্যার। তো আমি কিছু শপিং করেছি, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর ছোট সিলিং ব্যাগ নিয়ে যাব, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কী কী নিচ্ছি আমি, টুকটাক হলেও তো নিতে হবে, কারণ কালকে খুব ভোরবেলা বেরোবো, ভুলে যাব কী নিতে হবে না নিতে হবে, তাই জন্য আগে থাকতেই ঠিক করে রেখে দেবো। আর এই ভিডিওটাই আমি আশা করি কন্টিনিউ করব, আর কন্টিনিউ যদি নাও করি, তোমরা নেক্সট ভিডিও দেখতে পাবে, ইকো পার্কের ভিডিওই দেখতে পাবে। আর আমি সচরাচর এরকম লং ভিডিও করি না, আজকে শুরু করছি, ভাবছি এবার থেকে হ্যাঁ সত্যি রেগুলার হতে হবে, কারণ একদমই রেগুলার নই আমি। আজকের ভিডিও হয়তো 2 মাস পরে দিই, এরকম টাইমের দিই, মানে এরকম দিই আর কি, সরি। তো এবার থেকে ভেবেছি নতুন বছরে আর কি, যে ভালো করে ভিডিও দেব, তোমরা একটু সাপোর্ট করো আমাকে। তো নতুন নতুন শুরু করছি, তো বেশি বকবক করবো না। তো চলো আজকে কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করে দিই। প্রথমেই বলে রাখি, একটা জিন্স কিনেছি আমি। জিন্স আমি প্রথমে মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, সেটা একটু টাইট এসেছিলো বলে আমি সেটাকে রিটার্ন করে নতুন একটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেটা আজকে আসার কথা ছিল, আসেনি। তো আমাকে বিকেলবেলা গিয়ে কিনে এনেছি আমি এই জিন্সটা, যেরকম মনের মধ্যে দিয়েছিলাম সেরকম পাইনি, তবুও দেখিয়ে দিই। এটা একটা, যে কালারটা দেখছো সেই কালারটাই, পুরো সেম কালার দেখা যাচ্ছে এখানে। সেকেন্ড কিনেছি হচ্ছে এই টুপিটা, দাঁড়াও পরে দেখিয়ে দিচ্ছি। টুপিটা ঠিক এরকম টাইপের লাগবে আর কি। একটা জিনিস আমার তৈরি করতে দেওয়া ছিল, সেটা হচ্ছে ব্লাউজ পিস। এটা তো কালকে লাগবে না অবশ্যই, এটা অনেকদিন থেকে তৈরি করতে দেওয়া ছিল, নিয়ে আসা হচ্ছিল না, আজকে নিয়ে এসেছি। তো এটাও দেখিয়ে দিই তোমাদের ঘরে, দেখে নাও। এই যে এই কালারের ব্লাউজ পিসটা, এই যে এই যে দেখে নাও, এটা একটা শাড়ির ব্লাউজ পিস। এটা কোনো আমি কিনিনি, ব্লাউজ পিসটা শাড়ির সাথে ছিল, সেটাই আমি বানাতে দিয়েছিলাম। এটা আশা করি নেক্সট সামনে একটা বিয়ে বাড়ি আছে, এই সিজনে আমি একটা বিয়ে বাড়ি পাইনি, একটা বিয়ে বাড়ি আছে, সেটা অনেক পরে আছে, সেটাতেই করবো আশা করি যতটা সম্ভব। আর পিঠে এবার তোমাদের সাথে শেয়ার করে নিই আমি কি কি পরে যাবো বলে ডিসাইড করেছিলাম। এই সোয়েটারটা আমার পরার ইচ্ছা আছে ওটার সাথে, জানি না কেমন লাগবে, আশা করি ভালো লাগবে ওটার সাথে। তো এটা তো সোয়েটার গেল। আর আরেকটা আছে আমার কাছে, ওটা হচ্ছে সোয়েট শার্ট, সাদা কালারের। তো ওটা পরলে তো এটা পরতে পারবো না, কারণ দুটোতে গরম করবে। এই হচ্ছে এটা পুরো সাদা কালারের, এটাও জুডিও থেকেই নেওয়া। এটা দেখে নাও, মিশো থেকে নিয়েছি এই টপটা, এটাই পরবো। এটা একটা ক্রপ টপ টাইপের, ফুল হাতা, দেখো ফুল স্লিভসের আছে, এই একটা জেব্রা প্রিন্টের আছে। আর হ্যাঁ, আর এই সানগ্লাসটাও কিনেছিলাম, আগের সানগ্লাসটা হঠাৎ করে ভেঙে গেছিলো, সেই জন্য এটাও কিনে নিয়েছিলাম। আর এই ব্যাগটা আমি কিনেছিলাম মিশো থেকে, যেটা শর্টস তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো এটা হচ্ছে 30 তারিখ সকালবেলা, আমরা অলরেডি বালি স্টেশনে চলে এসেছিলাম। তো অনেক সকালে বেরিয়েছিলাম বলে আর ভিডিও কিছু করিনি। এখানে এসে আমরা একটু কফি খাচ্ছিলাম, যেহেতু স্যাররা আসতে একটু দেরি করছিল, আমরা আগেই চলে এসেছিলাম। তোমাদের রুটটা বলে দিই, আমরা কিভাবে এসেছিলাম। আমরা বর্ধমান টু হাওড়া লোকাল ধরে আমরা বালি এসেছিলাম। তো বালি থেকে আমরা এবার বালি হল্ট স্টেশনে গিয়ে ওখান থেকে বিধাননগর নামবো, বিধাননগর থেকে টোটো বা বাস ধরে তোমরা ইকো পার্কে যেতে পারো। তোমাদের যদি আরও কিছু ইনফরমেশন লাগে তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের বলে দেব। এরপর আমরা একটু কফিটা খেয়ে নিলাম। আর আমার এই লুকটার গেট রেডি উইথ মি দেখতে হলে ইউটিউব শর্টস চেক করো, তোমরা ওখানে পেয়ে যাবে। আর এখন আমরা একটু ওভারব্রিজে দাঁড়িয়ে একটু গল্প টল্প করছিলাম, যেহেতু স্যাররা আসেনি এখনও। আর এখন আমরা আপাতত আছি বালিতে। তো বালি হলটা একটু দূরে, মানে হেঁটেই যাওয়া যাবে, তো স্যাররা এলে তখন আমরা যাবো। কিন্তু তখনও অবধি আমরা জানতাম না যে বালি হল্ট থেকে বিধাননগর যেতে হয়। তো আমরা আপাতত মানে বালিতেই জানি যে বালি থেকেই যাওয়া যাবে। তো একটা লোককে জিজ্ঞাসা করাতে তখন উনি বলেন যে না, বালি হলটা একটু দূরে, ওইখান থেকে তোমাদের যেতে হবে, হেঁটেই যাওয়া যাবে। তো তখন আমরা জিজ্ঞাসা করে তখন আমরা যাই। সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, আমরা বালি হলটে চলে এসেছি। এর মাঝখানে অনেক কিছু হয়েছে, যেগুলো আমি রেকর্ড করিনি, ইচ্ছা করি অনেক তাড়াতাড়ি এসেছি, নাহলে ট্রেনটা পেতাম না, ছুটতে ছুটতে এসেছিলাম। তো আপাতত আমরা বালি হলটে চলে এসেছি, এসে দেখি যে না, ট্রেন এখনও আসেনি, ট্রেনটা একটু আপাতত লেট আছে। তো এখানে একটু দাঁড়ালাম, সবাই মিলে গল্প টল্প করলাম, অনেক সেলফি তুলেছি, যেগুলো তোমরা সব আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে।
ইনস্টাগ্রাম আইডি আমার ডেসক্রিপশন আর স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। আর এখানে আমরা বিধাননগর থেকে নেমে এবার অটো ধরে যাচ্ছি। আর তোমরা দূরে দেখতে পেলে বিশ্ব বাংলা গেট। আর তোমাদের এখানে একটা কথা বলে রাখি, অটোতে 80 টাকা করে নিয়েছিল, যেটা আমাদের একদম ভুল ডিসিশন ছিল এইভাবে আসা। তোমরা চেষ্টা করবে হাওড়া দিয়ে আসার বা বাস ধরে আসার। বাস ধরে এলে তোমাদের টাকাটাও কম লাগবে। তো আমরা জানতাম না, তো আমরা অটো করে এসেছিলাম, সেই জন্য অনেকটা টাকা আমাদের চলে গেছে। এখানে আমরা অনেকগুলো অটো করে এসেছিলাম, যেহেতু অনেকজনও ছিলাম, 26 জনের মতো। আর এখানে দেখতে পাচ্ছ সবাই চলে এসেছি অলরেডি। আর তখন অলরেডি বেজে গেছিলো 12টা। তো আমাদের তখনও অবধি কিছু ব্রেকফাস্ট করা হয়নি, সেই জন্য আমরা একটা ওখানকারই লোকাল দোকানে চলে গেছিলাম। কিন্তু ওখানে দোকানটা এত বাজে, মানে আনহাইজেনিক তো বলতেই পারো, আমাদেরই ভুল হয়েছিল। কিন্তু খাবারগুলো মানে ভালো ছিল না। আমাদের সচরাচর আনহাইজেনিক হলেও খাবারগুলো ভালো হয় আর কি, কিন্তু খুব বাজে খাবার ছিল। আর অলরেডি একজনকার দেওয়া হয়ে গেছে, আমরা বসে আছি, ওদের খাওয়া হয়ে গেছে, তারপর আমাদের কাছে খাবার আসছে। খাবারটাও ভালো ছিল না, জায়গাটাও ভালো ছিল না, সেই জন্য খাবারটা তোমাদের সাথে দেখাইনি। তারপর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি। কোন দিকে যাবো ধরতে হবে না, মা যাবে না, আমার অলরেডি হয়ে গেছে। 12টা বাজছে, একবার টেপ, 12টা বাজছে। 1টার সময় যাবো, 5টার সময় বেরিয়ে যাবো। কিছু দেখবো না, ওখানে বসে থাকবো শুধু, বেরিয়ে যাবো। ওকে, ক্যামেরাম্যান যে দোকানটা থেকে গরিবদের দান করা হয়েছে, আমাদের বিরিয়ানি নেওয়া হয়েছিল। তো একজনে নিয়ে যাচ্ছিল, তো অনেকটা ভারী হয়ে গেছিলো বলে সেই জন্য যার বিরিয়ানি তাকে দিয়ে দেওয়া হচ্ছিলো। আর সব থেকে ভুল হয়েছে আমাদের ওখানে ঢোকা। আরও পাশে দোকান ছিল, জানি না ওখানে খাবার ভালো হতো কি না, বিরিয়ানিটাও ভালো ছিল না। এরপর আমরা চলে আসি ইকো পার্কে, গেট নাম্বার 1-এ। এখানে আমরা প্রথমে টিকিট কাটি, তারপর সবাই আসে, তারপর আমরা ভেতরে ঢুকি। সেই ভিডিওটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে। এই ভিডিওটা আর লম্বা করলাম না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।